মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। এই দেখো সকালবেলা এখন সুমন অফিস বেরোবে বলে রেডি হচ্ছে। এখন তো খুবই তাড়া, যেহেতু একটু উঠতে দেরি হয়ে যায়, কারণ শুতে শুতে অনেকটা রাত হয়ে যায়, ওর ফিরতে দেরি হয়, খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে শুতে শুতে দেরি হয়ে যায়, তারপরে উঠতেও একটু দেরি হয়ে যায়, উঠতে ইচ্ছে করে না, এত ক্লান্ত লাগে শরীরটা। তার জন্য এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছে, এখন অফিস বেরিয়ে যাবে। এই যে রিজু এখন ওর ছোট বাইকে নিয়ে বসে রয়েছে, এটা ওর ভাই নাকি। কি ব্যাপার, আবার কি প্ল্যান আছো বাবা? আম কি করবে? আম ওই যে গাছে আম, কত আম না গাছে। ইস, তুমি যদি পারতে পারবে নাকি? গাছে উঠবে? গাছে উঠে আম পারবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করো। দেখো কাঠগোলাপ গাছে এরকম থোকায় থোকায় সারা গাছ ভর্তি এরকম ফুল। আমি এই ফুলের থোকাটা দেখাতে পারলাম, সব ফুলের থোকাগুলো দেখানো সম্ভব না, কারণ অনেক উঁচুতে। এটা আমার হাইটে পেলাম তাই দেখালাম। দেখো মাছের অ্যাকুয়ারিয়ামটা প্রতিদিন পরিষ্কার করি, তার কিরম ধুলো পড়ে যায়। কোথাও থেকে যে এত ধুলো আসে, আসলে পাশে বাগানটা রয়েছে তো সেই জন্য ধুলোটা বেশি হয় হয়তো, জানি না। ড্রয়িং রুমটা আমাদের কমই ব্যবহার হয়, যখন টিভি দেখার প্রয়োজন হয় বা কোনো লোকজন আসে তখনই এটা ইউজ হয়। আমাদের দেখবে না খুব একটা আমরা ড্রয়িং রুমে এদিকে আসি, ওই ঘরগুলো পেরিয়ে আর এদিকে আমাদের আসতে ইচ্ছে করে না। আর আমার তো বেশি ভালো লাগে খাটের ওপরে বসতে, সোফার ওপরে বসতে আমার অতটা ইচ্ছা করে না, এদিকে আসে না। সব কাজ যেহেতু ওদিকে, অতটা পেরিয়ে এদিকে এসে বসে আবার ওদিকে যাওয়া ইচ্ছা করে না, যার জন্য এগুলো তখনই পরিষ্কার করি যখন নোংরা হয় সেরমভাবে। কারণ রেগুলার টিভিটা এখানে বাপি দেখে এসে, তো আজ বাপি আসা মানেই ছেলে আসবে, ছেলে আসা মানেই ব্যাস, বাপি তো ঠিকঠাকভাবেই বসবে, গুছানোই থাকবে, কিন্তু ছেলে আসলেই সব লন্ডভন্ড। আবার কিছু জামা কাপড় জমেছে, যাই ওগুলোকে বাইরে থেকে নিয়ে আসি, বাইরে জমিয়ে রেখেছি, ব্যাস এগুলো হচ্ছে এখন ভাঁজ করতে হবে। ফটাফট ভাঁজ করে নিই, আবার জায়গায় প্লেস করে দিতে হবে। মাঝে মাঝে রেগুলারই ভাঁজ করে ফেলি, মাঝে মাঝে আবার একটুখানি কাঁচা 2 দিন ধরো 3 দিন ধরো জমলো, তারপরে একসাথে নিয়ে ভাঁজ করি। ইচ্ছে করে না সব সময়, কারণ পুরো বাড়িটাই তো পরিষ্কার করতে, ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করলে সবটাই পরিষ্কার থাকে, অথচ গায়ে কিছু লাগে না। প্রতিদিন যদি সব কাজ করতে যাই তাহলে কাজও পুরোবে না আর ক্লান্তও হয়ে পড়বো। আর যা গরম পড়েছে দেখছো তো, টেকা যাচ্ছে না, অনবরত ঘাম ঝরে যাচ্ছে। কিন্তু গরম পড়েছে বলে তো সংসারের কাজ বা খাওয়া দাওয়া এগুলো তো আমরা বাদ দিয়ে দিতে পারবো না, এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে। তারপর রিজুকে নিয়ে মানে কাজ করা, এটা একটা কঠিন ব্যাপার। সব কিছুই যেন এখন বিরোধিতা করছে কাজের জন্য, কিন্তু সব কিছুকে হার্ডিসগুলোকে ক্রস করেই আমাকে কাজ করতেই হবে। এই মানসিকতা নিয়েই আমাকে নামতে হয় দিনের প্রথম থেকেই। যাক, জামা কাপড়গুলো সব ভাঁজ করা প্রায় হয়েই এলো, এবার এগুলোকে এক জায়গায় প্লেস করে দিতে হবে। একটা কাজ মিটলো, কাঁচা তো প্রতিদিনই বেরোয়,
জামা কাপড়ও রেগুলার ইউজ হয় আর কাছেও প্রতিদিন বেরোয়, কিন্তু ভাঁজ করে ওঠা হয় না প্রতিদিন। বেসিনে কয়েকটা বাসন জমেছে, তো এগুলোকে আর রেখে দিয়ে লাভ নেই, এগুলো চটজলদি পরিষ্কার করে মেজে বেসিনটাকে খালি করে রাখি। বেসিন সবসময় ওই বাসন পড়ে থাকবে, নোংরা হয়ে থাকবে, আমার এগুলো একদমই ভালো লাগে না। ছোটোখাটো টুকরো টাকরার বাসন যেগুলো বেরোয় সেগুলো আমি ফাটফাট মেজে নিই, এগুলো রেখে দেওয়ার কোনো মানেই হয় না, দেখতেও খারাপ লাগে আর ওইটুকুনি পড়েও থাকে। ভাবি বললো আজকে একটুখানি ভাত খাবে নরম করে, সেই জন্য অল্প করে 1 কৌটো চাল নিয়ে নিলাম। এটাকে আলাদা করে একটুখানি বসিয়ে দেবো, যাতে রাত্রিবেলা অল্প করে, কখনো প্লেন ভাত খাচ্ছে, কখনো একটু জল ঢেলে ভাত খাচ্ছে, শরীর ঠান্ডা করার জন্য, কারণ জেনারেলি তো ভাবি রুটিই খায়। চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের ব্লগটা যদি কোথাও গিয়ে একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা নতুন যারা আসছো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।